হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেখো ধনে পাতার পকোড়া করব। এই দেখো লম্বা লম্বা করে ধনে পাতাগুলো নিয়েছি, দারুণ লাগে খেতে। সবগুলো ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি। তো এইগুলোর জন্য ব্যাটার রেডি করেছি। এই দেখো বেসনের মধ্যে একটু লবণ হলুদ দিয়েছি। তো এগুলো একটা একটা করে লম্বা লম্বা করে পকোড়া করব। এইভাবে ধরবো, এভাবে ধরে এইভাবে দেবো। এই দুটো দেখো আমি ভালোভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম, মাখিয়ে নিলাম বেসনটা। এবার এটাকে তেলে দেব। ফ্রাইং প্যান অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম তেল গরম করে। এটা ফ্রাইং প্যানেই ভালো হবে, কেন কি এটা এতে ভালো হবে না, ওই কড়াইয়ের মধ্যে অসুবিধা হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিই। একজন কলকাতায় ছিলাম না, কেষ্টপুরে একটা দোকানে বিক্রি করতো। একটা বড় বড় আরও গোছগুলো বড় ছিল ওটার, দারুণ লাগতো খেতে। চলো এবার একটা একটা করে এরকম বেসনের মধ্যে ডিপ করে দিয়ে দিই। দারুণ টেস্টি লাগে, এটা মুড়ির সাথে দুর্দান্ত লাগে। এটা কড়া করে ভাজতে হবে। এগুলোকে একটু উল্টে নিয়ে চলো। লঙ্কা দিলে আরও টেস্টি হতো, কিন্তু দুষ্টু খাবে, এই জন্য আমি লঙ্কা দিলাম না। মা বলেছিল কড়াই ভাজতে, কিন্তু আমি কড়াই ভাজলাম না, কেন কি কড়াইয়ে অসুবিধা হতো। কি দারুণ হয়েছে দেখো, আমি নিজেও ভাবিনি এত সুন্দর হবে। কলকাতাতে না মনে হয় এটা নিয়ে একটা বানাতো পুরো। আর কি ক্রাঞ্চি, অনেকক্ষণ অপেক্ষা করতে হতো এইসব খাওয়ার জন্য। বেগনি দারুণ লাগছে। আমার রান্নাবান্না হয়ে গেছে, এটাই লাস্ট। কী রান্নাবান্না করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে আলাদা করে কোনো ব্লগিং করিনি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য এটা ভাবলাম করছি যখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ধনে পাতার পকোড়া বেশ লম্বা লম্বাভাবে। এই তিনটে নামিয়ে নিলাম, আরও দুটো দিয়ে দেবো এবার। তেলটা আঙুলের মধ্যেই পেল, বুঝতে পারিনি। সবগুলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর এই আঙুলটাতে কী জোরে তেলটা পেলো, গরম তেলটা, বুঝতেই পারিনি। এটাই আমার লাস্ট ছিল ধনেপাতার পকোড়া। আর এই দেখো বাকিগুলো। এটাতে একটু বেসনটা কম হয়ে গেল লাস্টের তিনটেতে, কিন্তু খুব ক্রাঞ্চি করে ভেজেছি, দারুণ হয়েছে। কিন্তু চায়ের সাথে আর মুড়ির সাথে সন্ধ্যাবেলা দুর্দান্ত লাগবে। চলো তাহলে এগুলো রেখে দিই। আর কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই, কেমন হয়েছে বলো তো। এটা একটু যদিও বেসনটা কম। নাও ধনে পাতার পকোড়া। হ্যাঁ, আমি তো বললাম যে মোটা মোটা করে রাখো, 3টে 4টে 5টা 10টা নিয়ে। হ্যাঁ, তো 10টা 5টা হবে না, তো কি একটা করে শুধু ডাল ধরবো নাকি? তাই তো। একটা করে ডাল ধরে না কখনো না, হয়? মানে পাতলাগুলো আমি রেখেছিলাম। আমার মিষ্টু কোনটা খাবে? কোনটা খাবে আমার মিষ্টু? খাও 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 খাও। আচ্ছা আচ্ছা, দেখো তোমার ফেভারিট পকোড়া, তোমার তো এইসব জিনিসই বেশি ভালো লাগে। খাও খাও। কোনটা খাবে আমার মিতু? দিদিরও আমার মতো এইসব জিনিস খুব পছন্দ। লঙ্কার পকোড়া সেদিন খেয়ে বাবারে মা, আর আমাকে আমাকে দুবেলা দুটো দেবে, আমি বড় খাবো। তো ফোন করেছিল, এখন আর আমি করবো না। আজকে রান্না করেছি ভাজা মুগ ডাল, লাস্টে ঘি দিয়েছি। এটা হচ্ছে ফুলকপি আলুর সবজি মটর দিয়ে। আর এখানে স্যালাড আছে, পেঁয়াজ শসা লঙ্কা। এটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি, বেগুন সিম আলু মটর দিয়ে। আর এটা হচ্ছে বেগুন দিয়ে মেথির শাক। আর এখানে আছে আজকের মূল আকর্ষণ ধনেপাতার পকোড়া, লম্বা লম্বা করে। কি সুন্দর রোদটা, কিন্তু কি হাওয়া। একটা চিল উড়ে বেড়াচ্ছে, দেখো দেখা যাচ্ছে, ভীষণ হাওয়া। বেশ কিছুদিন থেকে লাগিয়ে রেখেছে। চলো, মিষ্টুটা চিৎকার করছিল, নিয়ে এসেছি। আমি আজকে না নেল পলিশ পরবো, একটু কবে থেকে ভাবছি। নেল পলিশগুলো নিয়ে এলাম। একটা বিবেকানন্দের জবাও ফুটেছে,
চলো দেখাই। আর ছাদে আবার আমাদের নতুন কল বসানো হলো, এটা ভেঙে গেছিলো, জিনিসটা চিৎকার দেখেছো, ভেঙে গেছিলো হ্যান্ডেলটা দিয়ে। এইরকমই কল একটা বাথরুমে বসানো হলো আর একটা ছাদে বসানো হলো। বাহ, এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুটছে। এই ফুলগুলোর আমাকে ব্যবস্থা নিতে হবে। এই যে একটা ফুটেছে, ওই একটা ফুটেছে, হলুদ জবাও ফুরিয়ে এসেছে, ফুটবে, অনেকগুলোই ফুটবে মনে হচ্ছে। ও এখানে একটা আছে, এটা তো কালই ফুটে যাবে মনে হয়। বাহ বাহ বাহ, বিবেকানন্দ জবা ফুটেছে একটা। এই গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, এগুলো তুলে ফেলি। হলুদ পাতাগুলো রাখাটা ঠিক না। হ্যাঁ, রোদের জন্য এখন হচ্ছে কেন কি, এখন তো রোদ বেশি জোরালো। কি আসছি, এটা তো হলুদ পাতা হয়েছে বাবা, এগুলোতেও হয়েছে রোদটার জন্য নাকি। দেখো চন্দন জবাতেও হয়েছে। দুটো বেগুন হয়েছে, দুটো না তিনটে, একটা খুবই ছোট্ট, একটু দেখাই তোমাদের, আর এদিন দেখাইনি বেগুনগুলো। দোল দোল দেখতে পাচ্ছি বেগুনটা, এই দেখো, এই বেগুনটা আমি টুম্পাতে দেবো, ঠিক করে রেখেছি। ফুল আছে অনেক, এই যে ফুল আছে, জানি না কোনটা হবে না হবে, মনে হচ্ছে এটা হবে। এই গাছে আর নেই, এই গাছে একটা আছে, এই গাছে একটা আছে, এই দেখো এই গাছে একটা আছে, আরেকটা আছে। কোনটাতে কোনটাতে, এইটাতে, এইটাতে একটা আছে। এই দেখো ছোট্ট মতো দেখেছো, গাছের সাইজ দেখেছো। এই পুচকু গাছে আমার বেগুন, আবার আর একটা ধরছে মনে হচ্ছে। এই দেখো, মা গো, গিনেস বুকে নাম দিতে হবে তো, ওয়ার্ল্ড ফেমাস গিনেস বুকে। এত ছোটো বেগুন গাছে বেগুন। দেখো দেখি, ও মিষ্টু শুরু করে দিয়েছে, মিষ্টু। এই হলুদ ফুলের গাছটাতে মনে হচ্ছে একটা কুড়ি এসেছে। এই দেখো, এই ফুলটা যেটা দুষ্টু আমাকে সারপ্রাইজ দিল, ওটা ডালটা দেখো লম্বা হয়ে উপরের দিকে উঠে গেল, এখনও ফোটেনি, জানি না কবে ফুটবে। আর একটা ধুতরা ফুল ফুটেছিল, এই ধরেছিল কুড়িটা ছোট্ট মতো, এই দেখো হয়েছে, ডাবল ছিল। আগের ধুতরাটার আমি ছবি তুলে রেখেছি, তোমাদেরকে দেখাইনি না কেমন হয়েছিল, দেখাবো, ভুলেই গেছি দেখাতে। কলকে ফুলটা দেখো কেমন, এই সরি ধুতরা ফুলটা দেখো কেমন ফুটেছে। মাঝখানের সিজটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওটা তখনও ফোটেনি, এটা আমি একদিন পরে নিচ্ছি। দেখো ওই পুচকুটা বড় হচ্ছে আস্তে আস্তে, গাছটাকে অন্য কোথাও রিপ্লেস করব। আজ সকালে এসে সমস্ত গাছে আমি ওষুধ স্প্রে করে গেছি, সমস্ত গাছে। মহিলাকে দিয়েছি নেল পলিশগুলো খেলতে, খেলো, খাওয়া দিচ্ছে, ফুরুত করে না উড়ে চলে যাও আবার, সব শুনছি করে, খেলো খেলো, শুনতে হবে না, খেলো হাওয়া, খেয়াল, নইলে আমি নেল পলিশ করবো একটু। দেখবে কানেও সুস্থুরি দিলে কেমন করে, এদিকে কিছুতেই ধরতে দেয় না, হাসে আবার, না অস্বস্তি হয়ে ওর আসে, মুখে আওয়াজ করে। আমি এলই চিনি ব্যবহার করি, নখগুলো খালি খালি ছিল, দুষ্টু থাকলে তো পড়তে পাবো না, কাল ভেবেছিলাম পড়বো, পড়া হয়নি। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, ভালো না? আমার বেশ ভালো লাগে কালারটা। মিষ্টু আছে পিছনে, ফোনটা দোলাচ্ছে। দুষ্টুর আজকে রিডিং এক্সাম আছে, ইংলিশ কালকে শুরু হবে। বেঙ্গলি ওদের শুরু হয় রিটিন দিয়ে, তারপর ওরালগুলো হবে। আর ইংলিশ ওরালগুলো আগে শেষ হয়ে যায়, তারপরে বেঙ্গলি রিটিন হবে, বেঙ্গলি ওরাল হবে, তারপর শুরু হবে ওর বেঙ্গলি রিটিন, ইংলিশ রিটিনগুলো সব, মানে জিকে, মরাল ভ্যালু, ইভিএস, ম্যাথস, ইংলিশ। অনেক চাপ এইটুকুটুকু মেয়েদের, 15খানা পরীক্ষা, এখনও ক্লাস 1ও হয়নি, প্রেপেই এত 15টা পরীক্ষা, কী বলবো।
আবার ওদের 13 তারিখ থেকে টাইমও চেঞ্জ হয়ে যাচ্ছে। সিবিএসসির সেন্টার পড়েছে, সকাল 7:15 থেকে 9:15 পর্যন্ত ওদের এক্সাম হবে 13 তারিখ থেকে। চিন্তা করো, এখন 8:15 ছিল, 7:15 হয়ে গেলো। 7:15 থেকে 9:15, 2 ঘন্টা। যেহেতু বোর্ড এক্সাম, কিছু করার নেই। ভালো লাগছে না কালারটা? আমার তো খুব ভালো লাগে। ডান হাতে পরবো এই কালারটা, টাইট হয়ে গেছে। কি হাওয়া চলছে কিছুদিন থেকে, বাবারে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালারটাও বেশ ভালো, দেখো কীভাবে দেখায় তোমাদের। কালারটাও বেশ ভালো, স্কাই টাইপের। ডান হাতে পড়া হয়ে গেল, এবার থাক ত্রিমূর্তি। এই দেখো ডান হাতেরগুলো, বাজে লাগছে দেখতে। বাঁ হাতেরটা আমার তো ভালোই লাগছে। মিষ্টির কোনটা ভালো লাগছে? ঠোঁটে লাগিয়ে দেবো? আমরা দুজনে দুষ্টুকে নিতে যাচ্ছি, তাই না? দিদির এক্সাম কেমন হয়েছে জানতে হবে। সবকটা গাড়ি থেকে নেমে যাই ওকে আদর করার জন্য। রিডিং কোনটা বলেছো? আর ডে ইন দ্য পার্ক। ডে ইন দ্য পার্ক ওটাই বললে? একটাই জিজ্ঞাসা করেছিল কেমন হয়েছে। ম্যাম কি বললেন? ম্যাম কি বললেন? কালকে কিন্তু বেঙ্গলি রিটিন। আজকে তোমাকে গাড়ি, আঙ্কেল গাড়ি ওখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমার স্কুল এই ধরবি ঠিক করে। এই জায়গাতে বসে না, একটু নোংরা জায়গা, কালিতে ভর্তি। আমার স্কুল। কি করছিস ওকে? আজ আমার জন্মদিন ছিল, আমার বন্ধু আমাকে চকলেট দিয়েছে। আজ ওর জন্মদিন ছিল, ওর বন্ধুর জন্মদিন ছিল। কি উল্টোপাল্টা বলছে। ওর বন্ধুর জন্মদিন ছিল, যে চকলেট দিয়েছে। তুমি সেদিনকে দিয়েছিলে চকো, তারপরে পেন্সিলের ব্যাগ, তাই না? কালার। চলো স্নান করাবো, গ্রেপস খাওয়া হচ্ছে। স্কুল থেকে এসে কিছু খেতেই হবে। দুজনের খাওয়া হয়ে গেছে, মিষ্টুকে শুইয়ে দিলাম। আর দেখো ডাক দিচ্ছে। দুষ্টু এখন ছাদে যাবে, ওই যে বিবেকানন্দ জবাটা বলেছিলাম সেইটাকে এখন তুলতে যাবে। আমি নিষেধ করলাম যে ভাত খেয়েছো, কাছে হাত দেবে না, শুনবে না কিছুতে। তখন গেল না, তখন দেরি করলো স্নান করতে। চলো যাই। মিষ্টু চিৎকার করছে সমানে রে। হ্যাঁ, ও দাদু এসছে পুজো দিবে। এই বাপিনকে তুলতে দে দুষ্টু। আমি জিনিস দেখবো বলছি, বাপিন ওটা তুলুক, ঠাকুরকে দিতে পারবে না। তুমি ভাত খেয়েছো না, বাপিন তুলে নিক। নিয়ে গেলো ফুলটা। চলো এসো, চলো এসো, চলো শোবে, চলো চলো চলে এসো, চলো। রোদটা ভীষণ লাগছে, কিন্তু আমার জানি না কেন আরাম লাগছে, শরীরটা আমার ঠিকঠাক লাগছে না। দুষ্টু আমি চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না, চোখ মুখগুলো ভার ভার লাগছে। তো ছাদে এখানে মিষ্টুকে নিয়ে তখন ছিলাম, আমি মাথা নিচু করে পুরো মানে বলতে গেলে একরকম ঘুমিয়েই যাওয়া সেরকম। এখানে আর মিষ্টু সমানে দেখে চলেছে মা মা করে। তারপর যখন দুষ্টুর ওর ড্রাইভার আঙ্কেলের ইয়েটা বাজলো, রিংটা বাজলো, তখন আমি উঠলাম। চলো যাই নিচে গিয়ে একটু দেখি, ঘুমাবো। অন্যদিন আমি ঘুমাই না, কিন্তু আজ আমার মনে হচ্ছে একটু ঘুমাই। চলো টাটা, ভালো লাগছে না। না চলো বন্ধুরা, রাখছি ভিডিওটা, টাটা।